ছোটবেলার একটা অন্যতম সুখ স্মৃতি হচ্ছে বাবার হাত ধরে বাজারে যাওয়া, দাম দর করে জিনিসপত্র কেনা, আর ফেরার পথে বাবাকে রাজি করিয়ে লজেন্স বা আইস ললি কিনে খাওয়া। আমাদের 90-এর দশকে এই জিনিসটা খুব বেশি ছিল। বাবার হাত ধরে বাজারে যেতে যেতে বাবার অনেক বন্ধুর সাথে দেখা হতো, তাদের সাথেও তাদের ছেলে মেয়ে থাকতো। মনে আছে আমার, অনেকটা পথ আমাদের হেঁটে যেতে হতো। লালনের আখড়ার বাঁশির সুর সে অঞ্চলের বাতাসে সব সময় ভেসে থাকতো। পাখিরা ঝাঁকে ঝাঁকে বসে থাকতো জাম গাছের ডালে। রাস্তার দুধারে ছিল বাবলা আর জাম গাছের সারি। আমাদের মানে বাচ্চাদের পা লেগে গেলে বাবারা খানিকটা পথ কোলে করে নিয়ে যেতেন, আবার হাঁটতে বলতেন। মাছ মাংসের বাজারে কাদা মাখামাখি মেঝেতে আমাদের স্যান্ডেল, লুঙ্গি বা প্যান্ট ময়লা হতো। লাফিয়ে লাফিয়ে উঠত ঝাঁকার পুঁটি বা ট্যাংরা মাছ, দাম দর চলত। আমরা বাবার কাছ থেকে অজান্তেই সে সময় অর্থনীতির চাহিদা, দাম আর যোগানের সম্পর্ক বুঝে গিয়েছিলাম। দাম বেশি হলে বাবা বলতেন, নেব না, অন্য দোকানে যাই। পাশের দোকানে ভারসাম্য প্রতিষ্ঠা হলে বিনিময় হয়ে যেত। আমাদের কাছে পৃথিবীর প্রথম অর্থনীতিবিদ ছিলেন আমাদের বাবা। বাজার শেষে বাবা মাকে ব্যাগ বুঝিয়ে দিতেন। মা সিদ্ধান্ত নিতেন কিভাবে কি করা হবে, আমিষ, শর্করা ও স্নেহের মধ্যে কিভাবে ভারসাম্য প্রতিষ্ঠা করা হবে। আমাদের কাছে পৃথিবীর প্রথম ব্যবস্থাপক বা অফিস প্রধান ছিলেন আমাদের মা। প্রথম চিকিৎসকও তিনি ছিলেন। ইংরেজিতে একটা ফ্রেজ আছে, ডাউন টু দ্য আর্থ। আমার মনে হয় জীবনে সুখী হওয়ার একটা তরিকা এই ডাউন টু দ্য আর্থ। এর অর্থ হলো, যত উপরেই আপনি উঠুন না কেন, পা যেন মাটিতে থাকে। অর্থাৎ গাছ যতই লম্বা হোক, শেকড় কিন্তু মাটিতে। প্রতিটি মানুষের কাছে শৈশবে পরিবারই তার পৃথিবী, তার আর্থ। এই মাটি বা শেকড় বলতে আসলে পরিবারকে বোঝায়, নিজের সংস্কৃতিকে বোঝায়, নদী নালা পরিবেশকে বোঝায়। কষ্টের ঘামের সাথেও এর সম্পর্ক আছে। এখন বুঝি, পকেটে টাকা থাকতেও বাবারা তখন রিকশা নিতেন না কেন। কারণ তারা জানতেন তাদের সন্তানদের অনেক হাঁটতে হবে, অনেকটা পথ যেতে হবে। তারা ভারী ভারী ব্যাগ বহন করতেন কাঁধে করে, কারণ তারা শেখাতে চাইতেন অনেক দায়িত্ব তোমাকে একসময় নিতে হবে ঘাড়ে। তারা আমাদের ডাউন টু দ্য আর্থ করতে চাইতেন মাটিকে চিনে নে, কঠিন সময়ের জন্য প্রস্তুত হয়ে নে। দুনিয়া যদি ঝড়ে জলোচ্ছ্বাসে ভেসেও যায়, সেদিনে যেন দাঁড়িয়ে থাকতে পারিস। হাজারো দায়িত্ব মাথায় নিয়েও যেন সুখের হাসি হাসতে পারিস। অনেক দূর যেতে হতো আমাদের, তারা জানতেন। অনেক দূর এসে দেখি তারা সত্য ছিলেন। আমাদের সবার বাবা, আমাদের সবার মা, আমাদের প্রথম অর্থনীতিবিদ, আমাদের প্রথম ব্যবস্থাপক। এখন পৃথিবীর মাটি ঢাকা পড়ে যাচ্ছে কংক্রিটের প্লাস্টারে। শেকড় বলে থাকছে না কিছু। ডাউন টু দ্য আর্থ হবে কি করে? কিন্তু দিন শেষে আমাদের থাকতেই হবে, না হলে এ সভ্যতা হারিয়ে যাবে ভালোবাসাহীনতায়।